জাতি আর ৭৪-এর বিশাল একটি আপনারা হয়তো অনেকেই ৭৪ সালে আপনারা দেখেন, আমরা নিজেই ৭৪ সাল দেখেছি। ৭৪ সালে আমরা যারা কৃষক পরিবারের সন্তান ছিলাম তারা কিছু ভাগ পেতে পেরেছি। আর আমার নিজের এলাকা এবং চট্টগ্রাম শহরের চকবাজার এলাকা এক বেলা শুরু আর এক বেলা কোনো করে বিস্কিট দিয়েছে। এইরকম চকবাজারে প্রায় বেয়াবান সদরের দূর থেকে শুরু করে চকবাজারে আমার নিজের হাতে দেখা বড় বড় লোকেরা পর্যন্ত 2 বেলা ভাত খাওয়ার কোনো সামর্থ্য ছিল না। ৭৪-এর আমরা এগুলো তুলে ধরতে পারি না, এটা হলো আমাদের রাজনৈতিক দপ্তর। ৭৪-এর দুর্ভিক্ষ, এই যে বিষ্কাময় অবস্থা এমনকি ছাত্র হোস্টেলগুলোতে শুধুমাত্র 2 বেলা আটা রুটি খেয়ে থাকতে, সেই দিন যদি আমরা যাদেরকে সাম্রাজ্যবাদী করি, আমেরিকা যদি সেই দিন বাংলাদেশের পাশে আসার ৭৪-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা যেত। এমনকি কচু পাতা, শাক আর 4টা ভাত, এটা খেয়েও মানুষদের জীবন যাপন করেছে। কলা পাতার খেলাতে কাফন না থাকার কারণে কলা পাতা দিয়ে মৃত ব্যক্তির লাশ কবরে দাফন করা হয়েছে। স্বর্ণ ছিল না, বেলি ফুলের মালা দিয়ে বিয়ের অনুষ্ঠান হয়েছে। এই ছিল আওয়ামী লীগের ৭২ থেকে ৭৫-এর বিশ্বাস। আমি আজকে আমাদের ৩৪শে জুলাই আহত, পঙ্গু এবং ৩৪শে জুলাই প্রধান আমার বাংলাদেশের প্রিয় দেশবাসী, চট্টগ্রামের প্রিয় সচেতন দেশবাসীর কাছে আওয়ামী লীগের ৭২ থেকে ৭৫, ৯৬ থেকে ২০০০, এই পরবর্তী পর্যায়ে ২০০৮ থেকে ২০২৪ সালে আপনারা তার প্রত্যক্ষ সাক্ষী। ১৮ বছরে আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশে নির্যাতন করেছে, বাংলাদেশকে একটি পুঁজিপতিদের হাতে মাত্র অনেক। আজকেও আমার দেশে দেখলাম সকালবেলা থেকে বললাম, গতকালকে রাজ্যেও আমি হিয়ারিং বলেছি যে ১৮ বছরে বাংলাদেশটাকে কোথায় নিয়ে গিয়েছি আমরা, আমাদের নিজস্ব নাগরিক অধিকারটা পর্যন্ত আমরা 4টা ভাত পাবো, চাকরি পাবো, বাসস্থান পাবো, চিকিৎসা পাবো, শিক্ষা পাবো, এগুলো তো দূরের কথা। শুধু মৌলিক মানবীয় যে অধিকারটা, চলাফেরা এবং কথা, এই অধিকারটা পর্যন্ত 18 বছরে এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা, আওয়ামী লীগ, আওয়ামী লীগের দূষণ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, লীগ তো অনেক। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা প্রমাণ এসছে যে এখন হলো হতাশালী শুরু হয়েছে, এরপরে পালান লীগ শুরু হয়েছে, তারপরে অপপ্রচার লীগ শুরু হয়েছে। এখন এই লীগের মাধ্যমে তারা চাচ্ছে আমাদের এই শান্তিপ্রিয় অবস্থাটাকে অশান্তিতে পরিণত করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। আপনারা সবাই জানেন মুক্তিযোদ্ধাদের বাধা দেওয়া আমি বিভিন্নভাবে সরকারের সাথে জনগণের সাথে বিষয়ে কাজ করতে গিয়ে দেখেছি। আমার এলাকায় মুক্তিযোদ্ধা তো যাই, মুক্তিযুদ্ধ অংশগ্রহণ দূরের কথা, এই মুক্তিযোদ্ধার সময় সে দিব্যি আরামে ব্যবসা জুতার দোকান করেছে। সেও মুক্তিযোদ্ধার লিস্টে তালিকাভুক্ত করে ২৫,০০০ টাকা করে সরকার। আমরা বারবার বলেছি, 91 বলেছি, ২০০০ বলেছি, যখন
আমরা সঠিক একটা মুক্তিযুদ্ধের তালিকা, এখন যে মুক্তিযুদ্ধের তালিকা, এটা টোটাল প্রায় 60% গোলাম মুক্তিযোদ্ধা আমাদের দেশের সম্পত্তি। 60% মুক্তিযোদ্ধা 20,000 কোটি টাকা তারা নিচ্ছে এত বছর, 18 বছর, তাহলে কতগুলা টাকা বাংলাদেশের পোশাক